নতুন শহরে আগমন হলো দীপার। আর সোনা আগের মতোই বাচ্চাই রয়ে গেছে। সে তার বাবার কাছে আবদার করে বেলুন কিনছে। সূর্যরও বয়সটা অনেকটাই বেড়েছে। দীপার কাছে বড্ড অজানায় শহর, বড্ড অচেনা। সেখানকার লোকেদেরকে চেনে না। আসতেই এখান থেকে তার ব্যাগটা কে জানি চুরি করে নিল। সে একটা চিঠি পেল মাত্র। সেই চিঠিটা দেখিয়ে লোকে অ্যাড্রেস জিজ্ঞেস করলো, কিন্তু সেটা জিজ্ঞেস করতে গিয়েই সে তার নিজের ব্যাগ এবং যা, যা জিনিস ছিল সে সবকিছু হারালো। আর আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে সেখানে সূর্য ও সোনাও উপস্থিত আছে। সোনা তার বাবার কাছে ঠিক আগের মতোই আবদার করছে যে, "বাবা আমাকে বেলুন কিনে দাও।" সোনা অনেকটা বড় হয়েছে, কিন্তু তার সূর্যর কাছে আবদারটা এখনো যায়নি। এই শহরেই কি তাহলে দীপা খুঁজে পাবে তার অনেকদিন আগের হারিয়ে যাওয়া সেই মেয়ে রূপাকে? দীপাকে সাহায্যও করছে অনেক লোক। দীপাকে একজন খাবার অফার করলো। অচেনা লোকে তাকে সাহায্য করছে। অচেনা লোক এসে তার পাশে দাঁড়িয়েছে। যেমনভাবে দীপা চিরকালই অন্যান্য লোকের সাহায্য পেয়ে এসেছে। কারণ দীপা একজন মানসিক দিক থেকে বড্ড ভালো মেয়ে। তার মন খুব পরিষ্কার। সে লোকের ভালো চায়, ভালো করতে চায়। তাই ভগবানও তার সাথে বারবার ভালোই করে। তাই সবসময় তার সাহায্য করার জন্য লোক সে ঠিক পেয়েই যায়। তাই এই নতুন শহরেও সে তার পাশে দাঁড়ানোর জন্য কিছু লোক অবশ্যই পেয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। হ্যাঁ, আপনাদের কি মনে হয় বন্ধুরা? রূপাকে কি এই শহরেই খুঁজে পাবে দীপা? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অনুরাগের ছোঁয়ার এই নতুন প্রোমো হিসেবে আপনারা কি জানতে চান? সেটাও আমাকে কমেন্ট করে বলবেন। ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। নমস্কার।